অগোছালো সংসার সুগৃহিণীদের বুদ্ধি আর পরিশ্রমের দ্বারাই সুন্দরভাবে গড়ে ওঠে। মাই ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুয়েলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। যে সকল বন্ধুরা প্রথম আমার পরিবারে এসে তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে আমি আমার বিকেলের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। মানে বিকেল 5টা থেকে এবার রাত 10টা পর্যন্ত আমি প্রত্যেক দিন কি কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তারা আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো দেখতে পেলে বন্ধুরা এখন কটা বেজেছে, এখন বিকেল 5টা। তো 5টা থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, তো কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করবে এইটুকুই তোমাদের কাছে অনুরোধ করছি। কাজের মেয়েটা এসে ও বাসন ধুয়ে আর উঠোনটা ঝাড় দিয়ে চলে গেছে। তারপরে আমি ওই যে বাসনগুলো রেখে দিয়েছিল সেগুলো নিয়ে এসে এখন রান্নাঘরে রেখে দিলাম। আর জানো তো মেয়ের এখন স্যার এসেছে কটার সময়, 3:30-র সময়। তো মেয়ে ওখানে পড়তে বসেছে ওই রুমটাতে, আর আমি একটুখানি এই ঘরে বসে রেস্ট করছিলাম। তো ভিডিও এডিটিংয়ে এইসব কাজ করছিলাম। তারপরে স্যার যখন আসে স্যারকে একটুখানি ঠান্ডা জলও দিয়েছিলাম। তারপরে স্যার এসেছে, স্যার তো 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়াবে, তো তার জন্য স্যারকে একটুখানি ওই ফ্রিজ থেকে রসমালাই রাখা ছিল, তো সেটাই একটু দিয়ে দিলাম। তো মেয়েকে ওই 5:30টাতে স্যার ছেড়ে দিবে। আর ওই স্যারটা মেয়েকে না নিজের মেয়ের মতো পড়ায়, তো সেই জন্য মেয়ের উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে যে মেয়েকে সম্পূর্ণভাবে গাইড করে স্যার পড়িয়ে দিবে। তার জন্য আমাকে আর এত টেনশন নিতে হয় না। কিন্তু তাও বলো তার অন্য সাবজেক্টগুলো আছে, তো সেগুলো দেখতে হয় আমাকে। তো এমনি ওর অঙ্ক ইংরেজির জন্য বাইরে স্যার আসে, তো তাদের কাছে ও পড়তে যায় আর কি। তো এদিকে দেখো এখন ওই বিকেলে জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখন হাজব্যান্ডটা প্রত্যেক দিনই ডিউটি যাচ্ছে, ওই দেখো ওই জন্য ওর খাকি পোশাকগুলোকে যে কেচে দিয়েছিল সেটা এখন সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই খাকি পোশাকগুলো না এত মানে এখন তো প্রচন্ড গরম, না একদিন পরে ডিউটি করার পরে তারপরের দিন আর পরে যাওয়া যায় না, এত গরম হয়ে যায়। আর খাকি পোশাকতে বেশি গরম লাগে। তো যাই হোক, মেয়ের এখন দেখো কি অবস্থা করে রেখেছে। তো স্যার পড়ে দিয়ে চলে গেছে। তারপরে এখন আমার এই সব কাজগুলো গুছিয়ে করতে হবে। কি বলতো, একটা অগোছালো সংসার একটা সুগৃহিণীর হাতের ছোঁয়ায় আর বুদ্ধি আর পরিশ্রমের দ্বারা সুন্দরভাবে গড়ে ওঠে। একটা গৃহিণী পারে যে সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে। আমরা প্রত্যেকটাই গৃহিণী নিজের সংসারটাকে খুবই ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। সেই জন্য আমরা প্রত্যেকটা সংসারের কাজকে সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এইদিকে দেখো আমিও তাই করছি। তো আমাদের এই সুগৃহিণী হওয়ার পেছনে আমাদেরকে কিন্তু একটা নিজস্ব বুদ্ধি আর পরিশ্রম করতে হয়। তার জন্য কঠোর পরিশ্রম করে আর ধৈর্য ধরে সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমরা প্রত্যেকটা গৃহিণী তো এমন একটা মায়া জালে জড়িয়ে গেছি, তো সংসারের হচ্ছে মায়া জাল, সেই সংসারে মায়া জালে জড়িয়ে গেছি। তো সংসারে মায়া জাল থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না, আর আমরা কখনো সুখেও থাকতে পারবো না সংসার ছেড়ে। তো আমাদের সংসারে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড এই নিয়েই তো আমাদের সংসার। সেই সংসারটাকে সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখা, সবাইয়ের সাথে মিলেমিশে থাকা তো আমাদের প্রত্যেকটা গৃহিণীর দায়িত্ব আর কর্তব্য। তার মধ্যেই কিন্তু নিজের ভালো লাগা ভালোবাসা সবটাই কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হয়। আমার মতো যারা মধ্যবিত্ত পরিবারে বিলং করে তাদের কিন্তু শখ আহ্লাদ থাকা উচিত নয়। হ্যাঁ, যতটা প্রয়োজন সেইটুকুই শখ আহ্লাদ থাকতে হয়। তো আমাদের বড় বড় শখ আহ্লাদগুলো করলে তো চলবে না। আমাদের হাজব্যান্ডের পকেটের কথা চিন্তা করে তাহলে আমাদের শখ আহ্লাদ পূরণ করতে হয়। ছোট ছোট জিনিসটাই কিন্তু আমাদের কাছে এটা অনেক মানে আনন্দ এবং সুখের হয়। যদি স্বামী ভালো হয় না তাহলে দেখবে পৃথিবীতে কোনো কিছুই আর শূন্য লাগে না। যেন পৃথিবীতে স্বামী যদি ভালো থাকে তাহলে পৃথিবীটা আমার কাছে অমূল্য। এভাবে আমরা কিন্তু হাসি মুখে সারা জীবন তার সাথে সুখে কাটাতে পারবো। কিন্তু স্বামী যদি একরকম হয়, তোমাকে কোনো কথা যদি গুরুত্ব না দেয়, কোনো কেয়ার না করে, তাহলে তো তার এই সংসার জীবনে বেঁচে থাকাই তো খুব কষ্টসাধ্য হয়ে যাবে। যাই হোক, তোমাদের সাথে আমি অনেক কথা বলে ফেললাম। তো এখন দেখো এই যে সুন্দর করে মানে বই খাতা সব গুছিয়ে রেখেও দিলাম। তারপরে যে বিছানাটা একটু ঝেড়ে নিলাম, এবারে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। মানে বিকেল বেলায় আমার যে সব কাজকর্ম থাকে তো সেগুলোই এখন করে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে আসছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা দেখা মাত্র একটা লাইক করে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে, এইটুকুই অনুরোধ করছি। আর ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবার
পরিবারে মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা সব সময়ের জন্য আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। সবাইকে আমি বলছি, পুরাতন এবং নতুন সবাইকে বলছি, যার ভিডিও দেখতে যাবে ফুল ওয়াচ করবে, এতে তোমারও যেমন চ্যানেলের গ্রো হবে, কিন্তু যার ভিডিও দেখবে তারও গ্রো হবে। আর তুমি যদি এইরকম ফাঁকিবাজি করে স্কিপ করে করে যদি ভিডিও দেখে নাও তাহলে তোমারও সেই অবস্থাই হবে, জানো তো। তোমারও এরকম কোনো বন্ধু ভিডিও দেখতে হবে স্কিপ করে করে চলে যাবে। আজকে একটু ভিডিওটা আমার হয়তো বড় হয়ে গেছে, তাই তোমাদের কাছে একটু অনুরোধ করছি, একটু মানিয়ে নিও তোমরা। তো এদিকে দেখো মানে বিকেল বেলার কাজকর্ম দেখাচ্ছি তো বিকেল থেকে, তো অনেকটাই বড়ই হয়ে গেছে। তো এইদিকে দেখো উঠোনটাও ঝাড় দিয়েছি, ঘর ঝাড় দিয়ে এই যে এখন গাছগুলো জল দিচ্ছে। আর আমাদের এইদিকে না এখন আর বৃষ্টি হচ্ছে না, এই হয়ে গেল 5-6 দিন বৃষ্টির এখন নামগন্ধ নেই। প্রচন্ড গরম, ভ্যাপসানে গরম। তার উপরে মানে এই যে আমাদের উঠোনটা তো দেখতে পাচ্ছ কিসের, তো এত গরম না খালি পায়ে হাঁটা যায় না, জানো। এত গরম ভাব বেরোচ্ছে, মানে ফসকা পড়ে যাবে। তো আর গাছগুলো তো মানে টবের মধ্যে রয়েছে, গাছগুলো যদি আমি সকালে জল দিয়েছিলাম আরো এখন বিকেলে দিচ্ছি, গাছগুলো না জল দিলে গাছগুলো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, জানো এরকম। আর কি বলতো, এই যে ইঁদারা থেকে মানে জল নিচ্ছি না, সেই জলটা পায়ে হাতে নিচ্ছি, এত আরাম লাগছে, খুবই ঠান্ডা লাগছে। আর গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা জল হলে আরো ভালো লাগে। মনে হয় যে আরেকবার করে চান করি, কিন্তু কি বলতো চান করতে গিয়ে না এই 2-3 বার করে আমার না আবার সে ঠান্ডা লেগে গেছে, মানে গলা ব্যথা করছে আর কাশি হচ্ছে। তো জ্বর তো আসছে না, কিন্তু এই যে গলা ব্যথা হচ্ছে। তো সেই জন্যে এদিকে আরাম লাগছে, শরীরের প্রতি আরাম করতে গিয়ে আবার শরীরটা অসুস্থ না করে ফেলছে, জানো তো। এরকম হচ্ছে। তো গরমে মানুষের যেমন বিরক্তিকর অস্বস্তিকর কোনো কাজ করতে পারে, ঘেমে টেমে একাচার হয়ে যাচ্ছে। তো এইদিকে এখন দেখো একটুখানি নিজেও বিকেল হয়ে গেছে, 5-6টা বেজে গেছে এখন। তো এই যে নিজে একটুখানি সুন্দর করে পরিপাটি ভাবে হয়ে যাচ্ছি, একটা লক্ষ্মীমন্ত বউ হয়ে এখন সন্ধে দিতে হবে আমাকে, সেই জন্য এখন সন্ধে দেবো। তো এই জন্য একটুখানি নিজে পরিপাটি হয়ে যায়। তারপরে মেয়ে এখন কি করছে, ও তো ঘরে বসে বসে এখন, আর ও স্যার এসেছিল, ও এখন পড়তে বসে না। তো ও এখন হচ্ছে টিভি দেখে না, এখন মোবাইল দেখছে, জানো। ও না আমার মেয়েও একটা না চ্যানেল খুলেছে, তো আর্ট অ্যান্ড ক্রাফট পিঙ্ক অন্তরা। তো এই চ্যানেলটা তোমরা একটু সার্চ করে দেখতে পারো। তো আমার মেয়ে একটা চ্যানেল খুলেছে, এটা তোমরা একটু গিয়ে একটু সাপোর্ট করে আসবে, তাহলে আমার মেয়েরও একটু ভালো লাগবে। আর ও অনেক কষ্ট করে মানে হ্যান্ডক্রাফট এইসব করে। তো তো তোমরা যদি গিয়ে ভালোবাসা দাও তাহলে আমারও ভালো লাগবে, ওরও ভালো লাগবে, তাই বলে দিলাম আর কি। আর এদিকে দেখো এখন ওই যে সন্ধে যেহেতু এখন জানো বন্ধুরা এখন কটায় সন্ধে হচ্ছে, এখন 6:45 বা 6:30টায় সন্ধে লাগছে। তো এই যে এখন 6টা বেজেছে, তাই ভাবলাম যে এখনো তো সন্ধ্যা হয়নি, তাহলে আমি কি কাজ করব কি কাজ করব। আর মেয়ে কি করেছে জানো, এসিটা চালিয়ে ঘরে বসে আছে। আমি ভাবলাম তাহলে আমিও চলে যাই ওই ঘরে, আমার কাজটাও হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডায় থাকবো। তো এই জন্যই চলে এসেছি। এই যে আমার একটা ভাঙাচোরা শোকেস আছে, সেই শোকেসটাই এখন সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নেব। তো এই ঠান্ডা হাওয়া দিচ্ছে না, আর রুমটাতে ঠান্ডা আছে, বেশ ভালোই লাগছে কাজ করতে, ঘাম বেরোচ্ছে না কিছু না। আর অন্য জায়গাতে যখন আমি কাজ করছিলাম মানে ঘেমে চুমে একাচার হয়ে গেছিলাম। তো এরকম অবস্থা। তো এখন দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এখন আবার গুছিয়ে পরিপাটি ভাবে রেখে দিই। এবং ও গোছালো সংসারটাকে একটা সুগৃহিণীর হাতের ছোঁয়ায় আর বুদ্ধি আর পরিশ্রমের দ্বারাই সুন্দরভাবে দেখো গুছিয়ে পরিপাটি ভাবে রাখা যায়। তো এতে যেমন মনটাও খুব শান্তি হয় আর খুব ভালো লাগে। সাজানো গোছানো সংসার কার না ভালো লাগে বলো। আমাদের প্রত্যেকটা গৃহিণী সবাই সবসময় একটা স্বপ্ন থাকে যে আমাদের একটা সুন্দর করে সাজানো গোছানো সংসার থাকবে, যাতে নিজের সংসার আমি নিজে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো। এটাই আমাদের প্রত্যেকটা গৃহিণী এটাই আশা করে। তো এই আশা নিয়েই আমরা কিন্তু শ্বশুর বাড়িতেই আসি। তো দেখো, আর এইদিকে আমার এই যে মেয়ে ছোট ছোট যখনই মেলা যায় এই কিউট কিউট এই যে খেলনাগুলো কিনে আসে নে, কাঠবিড়ালি, তারপরে একটা কচ্ছপ, এগুলো না আমি শোকেসের মাথার উপর রেখে দিয়েছি, তো দেখতে ভালো লাগে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আর এই যে এই শোকেসটা না হচ্ছে পুরানো, অনেক দিনের পুরানো, তো 20 বছরের পুরানো, সেটা একটুখানি রং করে দিয়েছে বলে এখন ভালো লাগছে, না হলে তো খুবই মানে খারাপ অবস্থা হয়ে গেছিল এরকম। তো আর এইদিকে দেখো এই ওয়ার্ড্রপটা অনলাইন থেকে নিয়েছি। তো এটাই আমি ভাবলাম যে এই মেয়ে যেই ঘরে বসে আছে বেডরুমে, তো এইখানে রাখা রয়েছে, আর ঠান্ডা ঠান্ডা বেশ এসির হাওয়া খাচ্ছি। আর এই যে সমস্ত কাজগুলো সুন্দর করে দেখো মুছে ঝেড়ে মুছে পরিষ্কার করে রেখে দিলাম। আর এখন দেখতে না খুবই ভালো লাগে যখনই প্রত্যেকটা গৃহিণী কিন্তু এই যে
যে যা নিজের সংসারটাকে এতটাই ভালোবাসে না, সেই জন্য সংসারের সমস্ত কাজ গুছিয়ে পরিপাটিভাবে করতে থাকে। আর এই সংসারের কাজগুলোকে কখনো আমাদেরকে খুঁজে বের করাতে হয় না। যদি মনের ইচ্ছা থাকে যে আমি এই সংসারের সমস্ত কাজ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা করবো, তাহলে দেখবে অটোমেটিক কাজগুলো তোমার সামনে ভেসে বেড়াবে চোখের সামনে, যে এই কাজটার পর এইটা করতেই হবে। আর তুমি যদি ভাবো যে আমি কাজ করব না, আমার কোনো কাজ নেই, তাহলে কোনো কাজ নেই। আর তুমি যদি কাজ করতেই থাকো, তাহলে তোমার জন্য সবসময় চোখের সামনে কাজগুলো ভেসে বেড়াবে যে এটার পর এটা করলে ভালো হয়। তো আমাদের হচ্ছে গৃহিণীদের এইরকম অবস্থা। তো দেখো, তারপরে আমি জামা টামা চেঞ্জ করে সন্ধ্যেটাও দিয়ে দিয়েছি। তারপরে এই যে বাসন কুসন রেখে দিয়েছিলাম, ওইগুলো এখন গুছিয়ে রান্নাঘরে রেখে দেবো। তারপরে এখন রাতে রুটিটা বানিয়ে নেবো। তারপরে আবার অনেক কাজ আছে জানো। সন্ধে দেওয়ার পরে মেয়েকে হরলিক্সও দিয়ে দিলাম। তারপরে যে এখন বাসন কোসন রেখে রুটিটা করে নিচ্ছি ঝটপট করে। কি বলতো, মেয়ে কাছে যাব, ওকে পড়াতে বসাতে হবে। এই তো ছুটির আর কিছুদিন পরেই জানো, ছুটি শেষ হলে ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে। সেই জন্য খুবই টেনশনের মধ্যেও আছি যে ও পড়ার সিলেবাসগুলো শেষ করতে পারবো তো। আর আমার মেয়ে হচ্ছে নিজে নিজে পড়ে না, তো তার জন্য একটুখানি আমার খুবই টেনশন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা, বাই।